জিনিসটা হলো যে আমাদের যখন কোশ্চেনটা দেওয়া হয়, ঠিক আছে, কোশ্চেনে কিন্তু অনেক কিছু থাকে, মানে দেখলে মনে হয় যে অনেক কিছু করতে হবে, বাট অনেক কিছু করতে হয় না, স্যার কিছু স্পেসিফিক করে দেয়। যেমন ধরেন যে আমরা বেশিরভাগ সময় অনেক জায়গায় ফিল্টার ইউজ করি, অনেক জায়গায় ডেটাবেস ইউজ করি, যেগুলোকে আমাদের ফুল ফাংশনটা হইতে সাহায্য করে। বাট আমাদের মিড টার্মের যে কোশ্চেনগুলো থাকে সেগুলোতে ফুল ফাংশন নিয়ে কাজ করা লাগে না, যেখানে একটা বা দুইটা ফাংশন ধরে কাজ করা হয়, সবগুলোকে তো ফোকাস করা হয় না। তো যে এই কারণে আমাদের কি করতে হবে, কোশ্চেনটা খুব ভালো করে পুরোটা পড়তে হবে আগে। কোশ্চেনের মধ্যে দিয়ে দেওয়া থাকে যে আমরা কয়টা ক্লাস ইউজ করতে পারবো, কয়টা মডেল ক্লাস ইউজ করতে পারবো, কন্ট্রোলার ক্লাস আমরা কি কি ইউজ করব, কতগুলো মেথড হবে, কতগুলো বাটনের মেথড হবে, কতগুলো আমাদের কম্বো বক্সের মেথড হবে, এগুলো সব পাওয়া যায়। ঠিক আছে, এই একটা কোশ্চেন আমাদের দেওয়া আছে, এটা হলো আমাদের স্প্রিং 23 কোশ্চেন। আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্টুডেন্টের কোর্স রেজিস্ট্রেশন রিলেটেড কিছু আছে। আমাদের একটা স্টুডেন্টের নাম থাকবে, আইডি থাকবে, স্কলারশিপ আছে কিনা সেটা থাকবে, তারপর আমরা কিছু কোর্স দিয়ে দিব, ক্রেডিট দিয়ে দিব, সেকশন দিয়ে দিব, দিয়ে পরে অ্যাড করব। লাস্টে প্রসিড টু রেজিস্টারে কি হবে, আমরা যে কটা কোর্স অ্যাড করব সেটা কি রেজিস্টারে প্রসিড করে নিয়ে যাওয়া হবে। তারপর আমাদের এখানে দেখানো হবে সেটা ডিটেলস এর মধ্যে, ডিটেলসে সবগুলো দেখানো হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আর নিচে আছে কি, যে আমরা কি করব, সিলেক্ট কোর্স টাইপ সিলেক্ট করবো, থিওরি নাকি ল্যাব, সেটা সিলেক্ট করার পর সেকশন যদি আমরা সিলেক্ট করি সেটা যে আমাদের চলে আসবে এখানে কোর্স হ্যাভিং সেম সেকশন নাম্বারে কয়টা কোর্স আছে সেটা আমাদের কাউন্ট করে বলে দেওয়া হবে, এমন কিছু। ঠিক আছে, এইখানে দেখেন আমাদের কিছু জিনিস বলছে, উই নিড অ্যাড 10 কোর্সেস ইন কোর্সেস কম্বো বক্স। আমাদের কোর্সেস কম্বো বক্সে 10টা কোর্সেস নিয়ে নিতে হবে। এখন এই কোর্স বানানোর কোনো জায়গা আছে আমাদের পুরো ইন্টারফেসের মধ্যে? নাই। মানে হলো এটা আমাদের হাতে ধরে কোডের মধ্যেই 10টা কোর্স বানিয়ে দিতে হবে, সেইগুলো আমাদের ইউজ করতে হবে। তারপরে when a course is selected from combo box, its predefined credit hours is automatically shown below in a label. লেভেলের মধ্যে আমাদের কি করতে হবে, যে ওর যে ক্রেডিট আওয়ার্সটা দেওয়া আছে সেটা দেখাইতে হবে, যে এখানে এটাতে এটা একটা লেভেল যেখানে আমাদের ক্রেডিট আওয়ার দেখাইতে হবে। তো আমরা এখান থেকে সেকশন সিলেক্ট করে স্কলারশিপ চেকবক্স আছে কিনা সেটা দেখতে হবে। এটা আমাদের ফিল্টার কিন্তু দিয়ে দিছে যে ইফ স্কলারশিপ চেকবক্স ইজ আনচেকড দেন দ্য স্কলারশিপ বাই ডিফল্ট জিরো হইতে হবে। যদি চেক থাকে তাহলে আমাদের কখনোই জিরো হইতে পারবে না। এই দুটো জিনিস মনে রাখবেন, দুটো জিনিস বলে দিয়েছে যে যদি আমাদের স্কলারশিপ চেকবক্সটা চেক করা থাকে তাহলে কখনোই কি ওটা জিরো হইতে পারবে না, স্কলারশিপটা জিরোর চেয়ে বেশি হইতে হবে। আর যদি আনচেক অবস্থায় থাকে তাহলে আমাদের কি জিরো ছাড়া বাই ডিফল্ট জিরো হবে, অন্য কিছু দেওয়া যাবে না। এটা একটা ফিল্টারের মধ্যে পড়ে। সেকশন দিয়ে দিছে 1 থেকে 30 পর্যন্ত। তারপর এখানে আমাদের ক্লাসের কথা বলছে, একটা হলো স্টুডেন্ট ক্লাস। দেখছেন স্টুডেন্ট ক্লাস, যার একটা কি আইডি থাকবে ইন্টিজার, বুলিয়ান থাকবে হ্যাজ স্কলারশিপ, তারপরে ইন্টিজার একটা হ্যাজ স্কলারশিপ রেট এটার জন্য। তারপরে রেজিস্টার্ড কোর্স, একটা প্রাইভেট ফিল্ড থাকবে কি কি, স্ট্রিং দিয়ে কোর্স আইডি, ইন্টিজার দিয়ে কোর্স ক্রেডিট, আর হলো সেকশন, এগুলো থাকবে। অ্যারে লিস্টের মধ্যে থাকবে রেজিস্টার্ড কোর্স লিস্ট এটা এরকম থাকবে। আচ্ছা, হ্যাঁ, আমাদের ডেটাবেসের জন্য কি ইউজ করতে হবে, অ্যারে লিস্ট ইউজ করতে হবে রেজিস্টার্ড কোর্সের জন্য, এটা বলে দিয়েছে। কি হবে, আমাদের প্রাইভেট ফিল্ড হবে। এই জিনিসটা একটু মনে রাখবে, আপনাদের বলে দিচ্ছে এগুলো কি প্রাইভেট ফিল্ড, সেগুলো কি পাবলিক রাখতে পারবো না বা অন্য কিছু রাখতে পারবো না প্রাইভেট ছাড়া। একটা স্টুডেন্ট ইনস্ট্যান্স রাখতে হবে প্রাইভেট ফিল্ড হিসেবে, সেটা আমাদের ইউজ করতে হবে। তারপর চলে আসে আমাদের মার্কেট ডিস্ট্রিবিউশন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো এটা, মার্কেট ডিস্ট্রিবিউশনটা আমাদের জানতে হবে কিভাবে আমাদের মার্কগুলো কাজ করে। আমাদের মার্ক এখানে দুইভাবে করা হয়, ঠিক আছে। প্রথম একটা ভাগ থাকে হলো আপনার এফএক্সএমএল ডিজাইন করা। এফএক্সএমএল এর যতগুলো এখানে তারা যতগুলো এলিমেন্ট ইউজ করছে বা উইডগেট ইউজ করছে
শুধু এই যে এই দাগগুলো বাদ, এগুলো তো আপনাদের কোনো কাজে লাগতেছে না। কার্যকর যতগুলো ইউজ করা হয়েছে সেগুলো সবগুলো আপনাদের ইউজ করতে হবে। যদি একটা মার্ক ডিপেন্ড করে যে কোনোটা যদি বাদ না যায় ইম্পর্টেন্ট কোনোটা, তাহলে তো আমাদের ফাংশন ফুল ফাংশনটা যদি কোনো একটা ইরর চলে আসবে। আর সেকেন্ড যে কাজটা থাকে যে আপনারা এফএক্স আইডি গুলো ঠিকভাবে বসাইতেছেন কিনা, প্রয়োজনের এফএক্স আইডি বসাচ্ছেন নাকি অপ্রয়োজনের এফএক্স আইডি বসাচ্ছেন, এগুলো ডিপেন্ড করে আপনার মার্ক করা হয়। ঠিক আছে, এই মার্ক ডিপেন্ড করে আপনার এই এফএক্সএমএল ফাইলের উপর। তারপর আরো কিছু মার্ক ডিপেন্ড করে আমাদের মডেল ক্লাসগুলোর উপর। মডেল ক্লাসগুলোর এই ফিল্ডগুলো যে আমরা লিখবো, ফিল্ডগুলো লেখার পর কনস্ট্রাক্ট, ডেটা সেটার, টু স্ট্রিং, এই চারটা জিনিস মাস্ট বানাইতেই হবে। এই চারটার উপরে মার্ক থাকে, কোনো একটা মিস গেলে সেটার জন্য আপনি মার্ক পাবেন না। কি কি? কনস্ট্রাক্টর, গেটার সেটার, টু স্ট্রিং। তারপর আপনাকে বলে দিচ্ছে প্রাইভেট ফিল্ড। আপনি যদি প্রাইভেট ফিল্ড ইউজ না করে অন্য কোনো ফিল্ড ইউজ করেন, সেক্ষেত্রে আপনার মার্ক কাটা যাবে। তো যা যা দেওয়া আছে সবগুলো করতে হয় আর কি। ঠিক আছে, তারপর আপনাকে দেখেন এখানে মেথড কিছু লিখে দেয়। অ্যাড বাটন যেটা ছিল, অ্যাড এই যে এটা কথা বলতেছে। বাটনে কি কি থাকবে কাজ? অ্যাড বাটনে একটা আমাদের মেথড রান করবে বা হ্যান্ডেলার মেথড রান করবে। আমাদের কি কাজ করতে হবে সেটা এখানে লিখে দেওয়া আছে। ঠিক আছে, এটা আমরা পড়লে খুঁজে পেয়ে যাবো যেখানে কি কি আছে। এখানে আগে আমাদেরকে চেক করতে হবে যে স্কলারশিপের ফিল্টারটা ঠিক আছে কিনা। তারপর আমাদের রেজিস্টার কোর্স লিস্টের মধ্যে সেভ করতে হবে, আরো সামথিং সামথিং কিছু এরকম। তারপর প্রসেস রেজিস্ট্রেশন বাটন আছে। It will show the registration details using. এখানে দেখেন কি বলছে, ইউ মাস্ট চেক দ্যাট নং অফ ক্রেডিটস ইনরোল ইজ বিটুইন 6 থেকে 18। 6 চেয়ে কম হতে পারবে না, 18 চেয়ে বেশি হতে পারবে না, এটা আপনার চেক করতে হবে। ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ দেন রেজ মাস্ট বি 12 থেকে 18, 12 to 18, এগুলো আমাদের চেক করতে হবে, কিন্তু ফিল্টার দিয়ে দিছে। আমাদের কোশ্চেন সবগুলো দেখে আগে বুঝতে হবে যে কি কি কাজ করতে হবে। যখন আপনি ক্লিয়ার, তখন আপনি কাজ শুরু করবেন। এখন আপনাদের প্রথমে একটা কোশ্চেন আসতেই পারে যে ভাই এতগুলো কোশ্চেন, এত কিছু লেখা, এগুলো আমি পড়বো কতক্ষণে? টাইম দেওয়া মাত্র 1 ঘন্টা। আমি অন্য কোনো সেকশনে জানি না, বাট এসকেডি স্যারের সেকশনে স্যার ফুল কোশ্চেনটা এক্সপ্লেইন করে আপনাদের যে কি কি করতে হবে, কি কি থাকতে হবে, সবকিছু। এই কোশ্চেনটাকে সে একদম মুখে বলে এক্সপ্লেইন করে দেয় আপনাদের কাছে। ওই টাইমটা কাউন্ট করা হয় না। আর তখন আপনারা ওই টাইমটা পাবেন কোশ্চেনটা পড়ার জন্য, মানে আপনাদের কোশ্চেন পড়ার জন্য টাইম দেওয়া হয় আলাদা। যখন আপনাদের কোশ্চেন পড়া শেষ, তখন গিয়ে আপনাদের কোডিং এর জন্য টাইম দেয়, তখন আপনাদের আর কি মেন এক্সাম শুরু হয়। আমরা যদি শুরু করি, আজকে আমাদের এটা লোড হয়েছে, আমরা আগে এফএক্সএমএলটা বানায় ফেলবো। প্রথম কাজ হইলো এটা। আচ্ছা, লোড হয়ে নেক।
দেখেন, যখন আপনারা এক্সাম হলে আছেন তখন আপনাদের এফএক্সএমএল টা ডিজাইন করার জন্য খুব বেশি টাইম পাবেন না। আপনার টাইম ওয়েস্ট করলে, এখানে বেশি টাইম দিলে আপনার বাকি কোড করতে পারবেন না। এই জন্য আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবেন। কোনো সাজানোর দরকার নেই, যেমনি আছে সেভাবে। ঠিক আছে, আপনাদের কাছে কোশ্চেন তো থাকবে, হাতের কাছে রাখবেন, যে দেখবেন আইডি হ্যাজ স্কলারশিপ, স্কলারশিপ পার্সেন্টেজ। লেভেলে আর কি কি লাগতেছে, কোর্স ক্রেডিট সেকশন। সেকশন আমাদের কি কি লাগতেছে লেভেলে, সেকশনে আমাদের এটার জন্য একটা লাগতেছে, আর এখানের জন্য দুইটা লাগতেছে। ঠিক আছে, আর তিনটা লেভেল লাগবে আমাদের। কোর্স টাইপ লাগতেছে, সিলেক্ট সেকশন। আমাদের লেভেলের কাজ শেষ, লেভেল আর দুইটা জায়গায় লাগবে। কোথায়, ক্রেডিট শো করানোর জন্য আমাদের একটা লেভেল ইউজ করতে বলছে, আর একটা লাগবে হলো এখানে শো করানোর জন্য, তাই না? লেভেল আমাদের এখানে লেভেলের কাজ শেষ, এখন আমরা টেক্সট ফিল্ডের কাজ দেখবো। যেটা যেটা লাগে একদম সবগুলো সাথে করে নিয়ে আসবো। আইডির জন্য লাগবে আমাদের টেক্সট ফিল্ড, স্কলারশিপের জন্য টেক্সট ফিল্ড লাগতেছে না, লাগবে হলো আমাদের স্কলারশিপের পার্সেন্টেজের জন্য। তারপর এখান থেকে কোর্সের জন্য লাগতেছে না, ক্রেডিট এগুলোর জন্য আর লাগতেছে না, সেকশন এখনোটার জন্য লাগতেছে না আমাদের টেক্সট ফিল্ড। আমাদের লাগতেছে টেক্সট এরিয়া একটা, এটার জন্য, তাই না? আমাদের টেক্সট এরিয়া হয়ে গেল। এখন লাগতেছে আমাদের হলো কম্বো বক্স। কম্বো বক্স লাগতেছে আমাদের কোর্সের জন্য, কম্বো বক্স লাগতেছে আমাদের সেকশনের জন্য, তারপর কম্বো বক্স লাগতেছে আমাদের এখানে এই সেকশনের জন্য। ঠিক আছে, আর কি লাগতেছে আমাদের, এখন লাগতেছে একটা চেক বক্স, রেডিও বাটন। স্কলারশিপ এখানে আমাদের, আচ্ছা সরি, চেক বক্সের জন্য তো আমাদের লেভেল লাগে না। আমাদের লাগবে এখন রেডিও বাটন। এই রেডিও বাটন কোর্স টাইপের জন্য লাগবে। থিওরি আর হলো ল্যাব।
এখন বাটন লাগবে কয়টা? একটা, দুইটা, তিনটা বাটন লাগবে আমাদের। রেজিস্ট্রেশন আর হলো এখানে এটা কি শো বাটন লাগবে, তাই না? সেখানে আমরা দিয়ে দিই জাস্ট। আমাদের এফএক্সএমএল কিন্তু ডিজাইন করা শেষ। ঠিক আছে, এইভাবে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন। কোনো সাজানোর কিছু নাই। আপনার কোশ্চেন অনেক সুন্দর করে দেওয়া আছে, আপনারটা সুন্দর হইতে হবে, সাইজ ঠিক থাকতে হবে, কিচ্ছু না। জাস্ট আপনি নিয়ে এসে বসাবেন, কারণ আপনার মেইন কাজ থাকবে কোডে, আর মার্ক সবচেয়ে বেশি কোডে। এখন আমি জানি এটা আপনাদের ক্ষেত্রে হবে না, আশা করি এটা আমার ইচ্ছা আর কি, যাতে আপনাদের কাছে না হয়। বাট তবুও দুর্ভাগ্যবশত এমন যদি হয় যে কেউ ধরেন কোড অত বেশি ভালো পারতেছেন না, বা আপনি ধরতেছেন যে আমি কোড ভালো পারি নাই, কোড ভালো পারবো না হয়তো, হ্যাঁ, আর দেখা দেখি সুযোগ তো পাবেন না। সাথে এখন তার অনেক নিয়ম করছে যে আপনাদের মিড হোক আর ফাইনাল হোক, ভিডিও রেকর্ডার, স্ক্রিন রেকর্ডার অন করে এক্সাম দিতে হয়। দেখা দেখি চান্স নেই, বা কোনো ধরনের কি বলে কাল থেকে যে কোনো কিছু থেকে হেল্প নেওয়ার কোনো চান্স নেই। সেই ক্ষেত্রে আপনারা হলো এফএক্সএল একটু সুন্দর করে সাজাইতে পারেন, যাতে আপনাদের কোনো কিছু মিস না যায়। যাদের মনে করেন যে না আমার এফএক্সএল এর চেয়ে কোডে বেশি, মানে কোড পারবো, তারা সরাসরি কোডে চলে আসবেন। এটাতে টাইমিং ওয়েস্ট করবেন না বেশি একটা। আর আমি এটা সবার জন্যই বলবো যে সবাই কোড প্র্যাকটিস করেন, যাতে আপনারা এক্সাম হলে গিয়ে প্যানিক না করেন কোডের জন্য। তো শেষ হওয়ার পর এখন আমরা এফএক্স আইডি বসানো শুরু করব। এটার জন্য এফএক্স আইডি লাগবে, আইডি টেক্সট ফিল্ড, তাই না? আইডি টেক্সট ফিল্ড, অ্যাজ স্কলারশিপ, এটা আমাদের চেক বক্স। চেক বক্স স্কলারশিপের পার্সেন্টেজ, এটা হলো আমাদের টেক্সট ফিল্ড। স্কলারশিপ টেক্সট ফিল্ড দিলাম, এটা আমাদের কম্বো বক্স কোর্স, কোর্স কম্বো বক্স। আচ্ছা, এখন কোর্স কম্বো বক্সে কি আমাদের কোনো অন অ্যাকশন হবে? আর কি কিছু মনে হচ্ছে যে অন অ্যাকশন হইতে পারে কোনো কোর্স কম্বো বক্সে? আমাদের কোশ্চেনে কিছু দেওয়া ছিল, দেখবেন যে কোশ্চেনে গেলে আমার কোথাও যেন একটা দেওয়া ছিল। যে এখানে দেখেন বলা আছে যে when course combo box selected, তখন অটোমেটিকলি কি হইতে হবে, ওই কোর্সের ক্রেডিট আউটটা দেখাইতে হবে। বাটন ক্লিক ছাড়া কম্বো বক্সটাকে ইউজ করলেই সাথে সাথে যেটা দেখায়, মানে হলো আমাদের কম্বো বক্সে একটা অন অ্যাকশন বসাইতে হবে। দিলাম আমরা ক্রেডিট অন অ্যাকশন, এটা আমাদের সেকশন কম্বো বক্স, তাই না? এখন সেকশন 1 কম্বো বক্স ধরতেছি, এখন 1 কেন ধরতেছি, নিচে আমাদের আরেকটা সেকশনের জন্য আছে। আপনারা চাইলে নাম চেঞ্জ করে ধরতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। দেন আমাদের এই লেভেলের জন্য একটা লাগবে, লেভেলে শো করানোর জন্য ক্রেডিট লেভেল অ্যাড কোর্স একটা কানেকশন হবে, অ্যাড কোর্স কানেকশন। রেজিস্ট্রেশনে হবে একটা রেজিস্ট্রেশন কানেকশন, টেক্সট এরিয়ার জন্য একটা হবে ইনফো টেক্সট এরিয়া। এইখানে এসে আমাদের এই কোর্স টাইপের জন্য এটার জন্য একটা হবে কি থিওরি রেডিও বাটন আরবি, তারপরে ল্যাব রেডিও বাটন। আর আমাদের রেডিও বাটনের টগল গ্রুপ করার জন্য
কি করবো, এই প্রপার্টিসে যাব, গিয়ে এখানে টগল গ্রুপ, এখানে আমরা একটা লিখে দেবো কোনো একটা টগল গ্রুপের নাম, যে কোনো একটা নাম টিজি দিলাম। এটাতে যদি আমরা সেম টগল গ্রুপ ইউজ করি টিজি, তাহলে কি হবে, টগল করবে, মানে একটা সিলেক্ট করলে আরেকটা সিলেক্ট হবে না, এরকম হয়ে যাবে। এই একটা সেকশন আছে, এটার জন্য আমরা এখন ইউজ করব কম্বো বক্স, সেকশন 2 কম্বো বক্স, এই শো বাটন, শো অন অ্যাকশন, দেন হলো এই লেভেলটা, সেই লেভেলের জন্য কি দেব, লিখি যে টোটাল সেকশন লেভেল, ঠিক আছে। এবার আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর এখন আমরা এটাকে সেভ করে ফেলবো। আমার তো অনেকটা টাইম লাগছে আপনার সাথে কথা বলে করতেছি দেখে, আর আপনারা তখন আরো বেশি ফাস্ট কাজ করবেন, যাতে আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায় ম্যাক্স, যাতে বেশি টাইম না লাগে। আপডেট কন্ট্রোলার দিব, শোয়ের এফেক্ট দিয়ে ফেলছি অনেক সময়ের জায়গায়। এই পর্যন্ত আসার পর আমাদের এক্সএমএল করা শেষ, কন্ট্রোলার ক্লাস বানানো হয়ে গেছে। এখন আমাদের লাগবে কি, আমাদের লাগবে হলো মডেল ক্লাস। আমাদের বলে দিছে দুইটা মডেল ক্লাসের কথা, একটা স্টুডেন্ট, আরেকটা মডেল ক্লাস কি হবে, রেজিস্টার্ড কোর্স। রেজিস্টার্ড ওয়ান, ঠিক আছে। দুইটা ক্লাস আমরা বানায় ফেলবো এখানে। বানানোর পরে এখন আমাদের বলতেছে হলো যে স্টুডেন্ট ক্লাসে কি কি থাকবে, সরি কোশ্চেন আমাদের বলে দিছে যে প্রাইভেট ফিল্ডের মধ্যে ইন্টিজারে স্টুডেন্ট আইটি বুলিয়ানে হ্যাজ এ স্কলারশিপ, ইন্টিজারে স্কলারশিপ রেট। আচ্ছা, আমাদের প্রাইভেট ফিল্ড হইতে বলছে, তো প্রাইভেট লিখবো, ইন্টিজারে লাগবে আইডি, স্কলারশিপ রেট, আর বুলিয়ানে হলো হ্যাজ স্কলারশিপ। এটা হওয়ার পর এখন আমরা সুন্দর করে শুরু করে দেব জেনারেট কনস্ট্রাক্টর, আমাদের এই মডেল ক্লাসের কাজ শেষ। এখন রেজিস্টার্ড কোর্স, রেজিস্টার্ড কোর্সের জন্য আমাদের কি কি বলছিল, স্ট্রিং এ কোর্স আইডি, ইন্টিজারে কোর্স ক্রেডিট, আর হলো সেকশন, এগুলো হবে প্রাইভেট। আইডি লিখে দিতে হয়।
ক্রেডিট সেকশন, ঠিক আছে না, ইন্টিজার সেকশন। এটা হচ্ছে আমরা কনস্ট্রাক্টর গেটার সেটা বানায় ফেলবো। জেনারেট কনস্ট্রাক্টর generate getter setter generate toString। এখানে হয়তো আমরা এই ক্লাসে কিছু একটা করছি, বুলিয়ানটাকে প্রাইভেট করি নাই, ঠিক আছে। তো আমাদের দুইটা মডেল ক্লাসই বানানো শেষ। তো এখন আপনাদের অনেকের কোশ্চেন থাকে বা অনেকে ক্লাসে হয়তো দেখবেন যে সাদা মডেল ক্লাসের মধ্যে অনেক কোড লেখে, অনেক মেথড বানায়। হ্যাঁ, এবার এখানে আপনাদের কোশ্চেনেই বলা আছে, মানে কোশ্চেনেই বলে দিচ্ছে যে কি কি মেথড লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কন্ট্রোলার ক্লাসে মডেল ক্লাসে কোনো মেথড লেখা লাগতেছে না। তাহলে শুধু শুধু আপনার এখানে মেথড লিখতে গিয়ে টাইম ওয়েস্ট করবেন না, বা লেখাই লাগবে এমন কোনো কথা নাই। আমরা কন্ট্রোলার ক্লাসও লিখতে পারি, বা চাইলে আমরা এই মডেল ক্লাসও লিখতে পারি, এটা আমাদের ইচ্ছা। আমরা মডেল ক্লাসে না লিখে কন্ট্রোলার ক্লাসে বেশি লিখি, মিড পর্যন্ত আর কি। এখানে আসার পর আমাদের এখানে কয়েকটা ভেরিয়েবলের কথা বলছিল তারা। একটা হবে প্রাইভেট ভেরিয়েবল স্টুডেন্ট টেম্প স্টুড, এটা কথা বলছিল যে টেম্পোরারি একটা স্টুডেন্ট হবে। আর আমাদের ডেটাবেস লাগবে একটা, তাই না? একটা প্রাইভেট ফিল্ড, এটা সিম্পল। এখানে আমরা আগে প্রাইভেট লিখবো, প্রথমত আমাদের ইনিশিয়ালাইজের মধ্যে বলছে যে 10টা কোর্স আগে থেকে রেখে দিতে। তাহলে 10টা কোর্স তো বানাইতে হবে। এখন কি আমাদের কাছে কোনো কোর্স ক্লাস আছে? আমাদের কাছে কিন্তু কোনো কোর্স ক্লাস নাই। আর যদি কোর্স ক্লাসটা না থাকে, শুধু কি আপনি কোর্সের নাম দিয়ে কি কাজ হবে? এটা আমাদেরকে ভাবতে হবে যে আমাদের ক্লাস লাগবে কিনা এক্সট্রা কিছু জিনিস। যেমন আমাদের তো বলছে কোর্স আগে থেকে এমনি লিখে রাখতে হবে, কোর্সের নামগুলো লিখে রাখতে হবে। সাথে আবার আরেকটা কথা বলছে, যখন আমরা কোর্সটা সিলেক্ট করব, সাথে তার আইডিটা, ক্রেডিট আওয়ারটাও দিয়ে দিতে হবে, ঠিক আছে, যে কোন কোর্সে কত ক্রেডিট আওয়ার। এখন এটা আপনি কিভাবে সেভ করবেন একসাথে কোর্সের সাথে কোর্সের ক্রেডিট আওয়ারটা? আমাদের একটা ক্লাস লাগবে, তাই না? আমাদের তো আরেকটা ক্লাস বানানোর কথা বলে নাই এখানে কোর্সে। যদি আমাদের কাছে প্রয়োজন মনে হয় যে হ্যাঁ বানানো লাগতে পারে, তাহলে আমরা বানাবো। যদি মনে হয় যে না লাগবে না বানানো, তাহলে আমরা বানাবো না। এখন কোনটা করা উচিত আমাদের, এটা হলো কথা। আমরা একটা কোর্স ক্লাস বানাবো, হ্যাঁ। এই কোর্স ক্লাসে কি থাকবে? স্ট্রিং দিয়ে কোর্সের নাম, আর ইন্টিজার দিয়ে থাকবে আমাদের ক্রেডিট। কোর্সের নাম আর ক্রেডিট, এই দুটো জিনিস আমাদের থাকবে। আর আমাদের এখান থেকে আবার সেম ভাবে কনস্ট্রাক্টর গেটার সেট গুলো বানায় ফেলি। হ্যাঁ, এটি পর্যন্ত কাজ শেষ আমাদের। এখন আমাদের ইনিশিয়ালাইজ মেথডে আমাদের তাহলে আরেকটা ডেটাবেস লাগবে, কিসের জন্য? কোর্সের জন্য। এটা কি হবে? প্রাইভেট
অ্যারে লিস্ট কোর্স দিয়ে আমাদের কোর্স অ্যারে লিস্ট নিউ অ্যারে লিস্ট করবো। আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো এটা তো নিউ অ্যারে লিস্ট করলাম না, এটা তো আমরা নিউ অ্যারে লিস্ট করলাম, রিজনটা কি? এটা রিজন আমরা একটু দেখলে ভালোভাবে বুঝতে পারবো, বাট এখন যদি একটু বলি, আমাদের এই কোর্স যে আমরা যে 10টা কোর্স বানাবো এটাতে স্ট্যাটিক, বারবার রিফ্রেশ করা লাগতেছে না। আমাকে বলেন যে রেজিস্টার্ড কোর্স লিস্ট যেটা আছে, এটি প্রত্যেকটা স্টুডেন্ট যখন নতুন নতুন স্টুডেন্ট আসবে তখন এই স্টুডেন্টের জন্য ফুল লিস্টটা কি চেঞ্জ হবে না, একদম শুধু শুরু থেকে আবার এমটি থেকে শুরু করতে হবে সব সময় এই ডেটাবেসটা আমাদের। এই কারণে আমরা এখানে নিউ করতেছি না। এখানে নিউ করা মানে আমাদের একবার যে কোড রান করলাম, মানে একবার যে আমরা অ্যাপটা ওপেন করলাম, ওই একবার ওপেন করার সাথে সাথে ওটা কি সব ডেটা এর পথে যতগুলো স্টুডেন্ট আসবে সবার ডেটা কি একসাথে নেওয়া শুরু করবে। বাট আমাদের তো সেটা দরকার নাই। আমাদের দরকার হলো যে যখন আমাদের একটা স্টুডেন্টকে নিব, আচ্ছা ঠিক আছে, যখন আমরা নতুন একটা স্টুডেন্ট নিয়ে আবার কাজ শুরু করব তখন যাতে এটা আমাদের কি হয়ে যায়, এমটি হয়ে যায়। ঠিক আছে, এটা হলো আমাদের ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, এখন ইনিশিয়ালাইজ মেথড আমরা এখন শুরু করি। কোর্স আইএলএস ডট অ্যাড, আচ্ছা আমরা এখানে অ্যাড দিব আগে। 10টা কোর্স বানাইতে বলছি না, নিউ কোর্স, একটা কোর্সের নাম দিলাম কোর্স 1, আর ক্রেডিট আওয়ার দিলাম 3। ঠিক আছে, থ্রি, 4, 6, 7, 8, এখানে দিয়ে দিলাম এই কটা জিনিস, 8টা। এখন আমাদের কম্বো বক্স আছে কয়টা, সব মিলে আমাদের 3টা কম্বো বক্স আছে, একটা কোর্সের জন্য আর 2টা কি সেকশনের জন্য। তাহলে আমরা কোর্সের কম্বো বক্সটাকে সেট করি, ফর কোর্স কোর্স the list এখানে আমরা কি করবো, এখন আমাদের যে কোর্সের কম্বো বক্সটা আছে, কোর্স কম্বো বক্স ডট গেট আইটেমস ডট অ্যাড কোর্স ডট গেট নেম। ঠিক আছে না, নামটাকে কালেক্ট করে আমরা এখানে অ্যাড করে দিব। ঠিক আছে, এটা আমাদের কাজটা করতেছি। এখন আমাদের সেকশন আছে 2টা, সেকশনের জন্য বলছিল যে আমাদের টোটাল 1 থেকে কত পর্যন্ত দিতে হবে, 30 পর্যন্ত বলে দিছিল। তো ইন্টিজার I is equal to 1, I less than 31, I plus plus। section 1 combo box dot get items dot add I। সেম ভাবে আমরা আমাদের আরেকটা সেকশন আছে, সেকশন 2 combo box dot get items dot add I। এখানে আমাদের এখন কয়েকটা কাজ করা উচিত। প্রথমে কম্বো বক্স গুলোকে ইনিশিয়ালাইজ করা উচিত, ইন্টিজার ইন্টিজার এখানে হবে কি স্ট্রিং কোর্স কম্বো বক্সে। ঠিক আছে, আমাদের ইনিশিয়ালাইজ মেথডের কাজ হয়ে গেল। এখন কি যেন ছিল, এখন বলতেছে যখন আমরা
এই যে অ্যাড নিয়ে কাজ করবে, অ্যাড রেজিস্টার কোর্স বাটন অন ক্লিক, এটাতে বলতেছে it will create a new registered course instance using user input select and add the আচ্ছা ঠিক আছে, user can click the button and add as many as courses needed. এটা while adding first course, if registered course is empty, initiate temp student with student ID, scholarship and percentage. Make sure that is scholarship is true, then এত আচ্ছা এগুলো বলছে। আমরা যখন এই ফার্স্টে বাটনটাতে ক্লিক করব তখন কি আমাদের একটা নতুন রেজিস্টার কোর্স ক্রিয়েট হবে আর কি লিস্টের মধ্যে অ্যাড হইতে থাকবে। আর হলো যে আমাদের যে টেম্প স্টুড এটা যে আছে এটাকে আমরা ইনিশিয়েট করব, তখন ইনিশিয়েট করবো আমরা কি দিয়ে, ইনস্ট্যান্সিয়েট করবো। সো ইনস্ট্যান্সিয়েট করবো আমরা কি দিয়ে, যখন আমাদের কোর্স রেজিস্টার ইজ এমটি, যদি এইটা থাকে সেক্ষেত্রে আমরা কোর্স এটা করব। মানে হলো যে ফার্স্ট ক্লিকে আমরা এই কাজটা করবো, যখন আমাদের এই কোর্সের বাটনটাতে ফার্স্ট ক্লিক করবে তখন আগে আমাদের চেক করবে যেটা ফার্স্ট ক্লিক কিনা। যদি ফার্স্ট ক্লিক হয় তখন এই টেম্প ইস্যুটাকে আমরা ইনিশিয়েট করে ফেলবো, ঠিক আছে, ইনস্ট্যান্সিয়েট করে ফেলবো সাথে সাথে, এটাই বলছে ওরা। তো ইনস্ট্যান্স আগে আমাদের দেখতে হবে যে ফার্স্ট ক্লিক কিনা। ফার্স্ট ক্লিক কিভাবে দেখবো আমরা, ইফ রেজিস্টার্ড কোর্স লিস্ট ডট সাইজ ইজ ইকুয়াল টু 0, সাইজ যদি 0 হয় সেটা আমাদের বলতেছি। আচ্ছা ইজ এমটি, ডট ইজ এমটি যদি আমাদের এমটি হয় সেই ক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস দেখা লাগবে। প্রথমেই আমাদের এই তিনটা জিনিস নেওয়া লাগবে, আইডি, চেকবক্স আর স্কলারশিপ। ইন্টিজার হলো আইডি, স্কলারশিপ রেট আর বুলিয়ান দিয়ে হলো হ্যাজ স্কলারশিপ, এটা চেক করবে। ফার্স্ট আমরা আইডিটা নিব, আইডি ইজ ইকুয়াল টু ইন্টিজার ডট পার্স ইন্ট আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, ঠিক আছে। এটার পর আমরা এখন দেখব যে if scholarship checkbox dot is selected, যদি সিলেক্টেড থাকে আমরা কি করব, এই হ্যাজ স্কলারশিপটাকে বানিয়ে দিব ট্রু, ঠিক আছে। আর আমরা এখানে চাইলে বাই ডিফল্ট ফলস বানিয়ে রাখতে পারি, চেক না হলে ফলস হবে, আমাদের চেক করা তখন দরকার নাই। ট্রু বানাবো। এখানে এসে আমাদের একটা জিনিস দেখতে হবে যে ইফ আমাদের আচ্ছা scholarship text field dot get text dot is empty, যদি আমাদের is empty হয় system dot out dot println 0, আপাতত আমরা যেটা ধরি, হ্যাঁ হলে কি হবে সেটা আমাদের তো বলে নাই, বাট বলছে আমাদের চেক করতে হবে। কি চেক করতে হবে, যদি আমাদের স্কলারশিপ ট্রু হয়, যে চেকবক্স করা হয়েছে, তাহলে এটা আমাদের কি এমটি হইতে পারবে না, এখানে আমাদের জিরোর চেয়ে বেশি কোনো একটা ভ্যালু থাকতে হবে। সেখানে এত অর integer dot parseInt the scholarship text field dot get text is equal to 0, যদি বা 0 দেয়, স্কলারশিপ আছে বাট 0 দিয়ে দিল, যে আমার স্কলারশিপ আছে 0%, এই দুই ক্ষেত্রে আমাদের চেক করতে হবে। এত
চেক করলাম, যদি হয়তো এরর দিবে, না হলে ইলস হইলে কি, ইলস হইলে আমাদের weight is equal to এটা হবে ইন্টিজার ডট পার্সেন্ট করে আমরা এটাকে নিয়ে আসবো। ঠিক আছে, আমাদের এটা ইফ এর মধ্যে গেল। এখন এই ইফ দিয়ে কি বলতেছিলাম যে স্কলারশিপ আছে কিনা, যদি থাকে তাহলে তো এই কাজগুলো করবে, আর যদি না থাকে ইলস, তাহলে কি করবে, হ্যাজ স্কলারশিপ ইজ ইকুয়াল টু, হ্যাজ স্কলারশিপ তো ফলস করাই আছে, আমাদের লেখার দরকার নেই, রিপিট হচ্ছে, রেট ইজ ইকুয়াল টু বাই ডিফল্ট আমরা 0 বসাই দেবো। আমাদের কন্ডিশন মানে আমাদের কোশ্চেনে বলা ছিল যে বাই ডিফল্ট 0 বানিয়ে দিতে হবে। আমরা চেক করলাম যে আমাদের যদি ইজ এমটি, মানে আমাদের কোনো রেজিস্টার্ড কোর্স করা হয়নি, এটা কি ফার্স্ট ক্লিক হচ্ছে বাটনে, তখন সেই কাজগুলো কইরা একটা স্টুডেন্ট বানায় ফেলবে। এখন সবকিছু চেক করার পর এখন স্টুডেন্ট বানাবে, যে টেম্প স্টুডেন্ট যেটা ছিল, টেম্প স্টুডেন্ট ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট যার আইডি হ্যাজ স্কলারশিপ, আগে রেট হ্যাজ স্কলারশিপ এটা দিয়ে দিব। এখন রেট ওরা ইধর দেখাচ্ছে কি, যদি কোনো কারণে আমাদের কন্ডিশন ম্যাচ না হয়, আচ্ছা বাই ডিফল্ট আমরা এখানে একটা 0 বসাই রাখবো, এটা আমাদের দেওয়া লাগতেছে না বাই ডিফল্ট একটা। এখন ঠিক আছে, আমাদের টেম্প দিয়ে স্টুডেন্টকে বানায় ফেললাম, এটা আমাদের কি শুধু একবার কাজ করবে। এটার পরে এখন আমাদের রেজিস্টার্ড কোর্সগুলোকে বানাইতে হবে। রেজিস্টার্ড কোর্সগুলো বানানোর জন্য আমাদের কি কি লাগতেছে, কোর্স নাম লাগবে, কোর্সের নাম, তারপর ইন্টিজার দিয়ে ক্রেডিট আর সেকশন। ঠিক আছে, এখন কোর্সের নাম আমরা কোথেকে পাবো, নেম ইজ ইকুয়াল টু কোর্স কম্বো বক্স ডট গেট ভ্যালু। আমরা ক্রেডিটটা কোথেকে পাবো, আমরা যে ক্রেডিট লেভেল দিছিলাম না, ক্রেডিট লেভেল ডট গেট টেক্সট, এটা করতে হবে কি পার্সেন্ট করতে হবে, আর হলো আমাদের আছে হলো সেকশন, সেকশন 1 কম্বো বক্স ডট গেট ভ্যালু। এগুলো সব নিব, নিয়ে দিন আমরা রেজিস্টার্ড কোর্স বানাবো একটা, নিউ রেজিস্টার্ড কোর্স, কি কি লাগবে, একটা নেম যেটা ওইটাতে আইডি, তাই না, ক্রেডিট আর সেকশন। যাতে অ্যাড কোর্স রেজিস্ট্রেশন, আমাদের একটা কম্বো বক্সের একটা কানেকশন বসাইতে হবে, যে কম্বো বক্স সিলেক্ট করলে যাতে অটোমেটিক আমাদের সেই ইয়াটা দেখায়, ক্রেডিটটা দেখায়। এটা আমরা কিভাবে করবো, একটা স্ট্রিং নিব, নেম ইজ ইকুয়াল টু আমাদের কোর্স কম্বো বক্স ডট গেট ভ্যালু। এখন আমাদের যে কোর্সের যে ডেটাবেসটা ছিল সেটা আমরা খুঁজে দেখব, কোর্স লিস্টের মধ্যে দেখব ইফ কোর্স ডট গেট নেম ইজ ইকুয়াল টু নেম, যদি হয় তাহলে কি করবো, আমরা ক্রেডিট লেভেল ডট সেট টেক্সট, সেট টেক্সটে বসায় দেবো আমরা কোর্স ডট গেট ক্রেডিট। এটা বানাইতে হবে কি, আমাদের স্ট্রিং বানাইতে হবে, তো ইন্টিজার ডট টু স্ট্রিং, এটা আমাদের করে দিবে। তাহলে শেষ আমরা একটা ব্রেক দিয়ে দিব যাতে আমাদের অনেকক্ষণ ধরে না চলে। কম্বো বক্সের কাজ শেষ, রেজিস্ট্রেশনের কাজ শেষ। রেজিস্ট্রেশন কি করবে,
প্রথমবার ক্লিক হইলে এই স্টুডেন্টটা বানাবে, আর দ্বিতীয়বার থেকে শুধু অ্যাড করতে থাকবে রেজিস্ট্রেশনের মধ্যে, অ্যাড করতে আসে। আমরা যে কাজটা করবো না এক্সাম হলে বসে, যে আমরা কোড রান করে দেখবো না এক্সামের মাঝে, ঠিক আছে? কোডে আপনার লজিক্যাল ইউজ থেকে অনেক কিছু ইউজ যাইতে পারে, কিন্তু সেগুলো জন্য আপনার 1 মার্ক কাটা যাবে। আর ওইগুলো চেক করে ঠিক করতে গিয়ে যদি আপনি আপনার 1 মার্কের জন্য বাকি ধরনের একটা মেথডের কোডই লিখতে পারলেন না, 10 মার্ক নাই, তো ওই কাজগুলো আমরা করতে যাব না, ঠিক আছে? এখানে আমরা আগে কোড রান করবো না, আমরা আগে ফুল কোড লিখি, লিখে দেন রান করে লাগলে আমরা যা লাগে ঠিক করবো। এখন রেজিস্ট্রেশন, যখন আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবো তখন আমাদের আসলে কি হবে? যতগুলো রেজিস্ট্রেশন আমরা কোর্স করছি সেগুলোকে চেক করবে, যে যদি স্কলারশিপ না থাকে তো 6 থেকে 18 ক্রেডিটের মধ্যে হয়েছে কিনা, যদি স্কলারশিপ থাকে তাহলে 12 থেকে 18 ক্রেডিটের মধ্যে হয়েছে কিনা চেক করে যদি আমাদের চেক ঠিক থাকে তখন গিয়ে আমাদের কি করবে, এটা তখন আমাদের আর কি টেক্সট এরিয়ার মধ্যে দেখাবে, তাই না? তাহলে এখানে আমাদের কি কি লাগতেছে, আমাদের একটা স্ট্রিং লাগতেছে আগে টেক্সট এরিয়াতে দেখানোর জন্য। আমরা একটা এমপি স্ট্রিং আগে ধরে রাখলাম। এখন আমরা এখানে সাজাইছিল কিভাবে, ফার্স্টে স্টুডেন্ট ইনফরমেশন গুলো দিবে, তারপরে এই রেজিস্টার্ড কোর্স লিখে দেন আমাদের লুপ চালায় দেখাবে, তারপর কত টোটাল কত পে সেগুলো দেখাইতে হবে। পার ক্রেডিট আমাদের 6000 করে ধরছিল। আচ্ছা, এগুলো আমরা এখন করি। তো ফার্স্টে এই স্ট্রিং এখানে কি কি থাকবে আমাদের, আমরা যে টেম্প স্টুডেন্ট ইউজ করছি, স্টুডেন্ট আইডি ক্লাস দিয়ে টেম্প স্টুড ডট গেট আইডি, স্টুডেন্ট আইডি পর কি লাগতেছে আমাদের, হ্যাজ স্কলারশিপ পার্সেন্টেজ আর টিউশন ফি। has scholarship temp-student dot get is scholarship আছে কিনা সেটা দেখবে, দেখে পরে ক্লাস দিয়ে temp-student dot get vet কত স্কলারশিপ আছে সেটা দেখবে। এটুকু এই পর্যন্ত আসার পর এখন আমাদের নর্মালি কত 6000 করে ক্রেডিট পাওয়া আমাদের, তাই না? বাট যদি স্কলারশিপ থাকে সেই অনুযায়ী কি আমাদের ক্রেডিট পাওয়ারটা কমে আসবে, এটা আমাদের ধরতে হবে এখন। ফি পার ক্রেডিট, টিউশন ফি পার ক্রেডিট দিয়ে এখানে প্লাস ইকুয়াল টু দিয়ে, এখন আমাদের এখানে একটু ম্যাথমেটিক্যাল কিছু করতে হবে। কি করতে হবে, 6000 ইন্টু temp-student dot get rate, সেটাকে ভাগ করতে হবে কত দিয়ে, 100 দিয়ে, ঠিক আছে না? কেমন দিতে হয় লজিকটা নাকি? স্কলারশিপের লজিকটা এমনই হয়, তাই না? যে 6000, আচ্ছা ধরেন আমরা যদি 50% স্কলারশিপ 75% স্কলারশিপ চিন্তা করি, ইন্টু 75 বাই 100, আচ্ছা এটা তো আমাদের হলো স্কলারশিপ রেট দেখাবে। আরেকটা কাজ করতে হবে, তাহলে কি হতে হবে, আমাদের 6000 থেকে মাইনাস করতে হবে পুরাটা, যা পাচ্ছি পুরাটাকে আমরা মাইনাস করে দেবো 6000 থেকে, এত টাকা, এটা আমাদের পার টিউশন ফি। আমাদের কিন্তু হ্যাঁ, আপনারা যদি খেয়াল না করেন আপনারা তো বসে দিয়ে চলে যেতেন, বাট এখানে কিন্তু আমাদের জিনিসটা দেখতে হবে, জিনিসটা ঠিক করে নেই, বাট করা তো উচিত।
আচ্ছা, এইখানে ঠিক করেনি তারা, বাট এইখানে ঠিক করছে টোটালটাতে গিয়ে। 11 ক্রেডিট হলে আপনার 6,000 করে 66,000, আর 50% যদি সেটা হয়ে গেছে 33,000, হাফ হয়ে গেছে। আচ্ছা, মানে ওটুকু এটুকু আপনাদের না করলেও হবে তাহলে, যেহেতু তারা করে নাই কোশ্চেনের মধ্যে নাই, তো আমরাও করবো না শুধু শুধু প্যারা নেওয়ার জন্য। আমাদের এটা তো গেল, এটা পর কি লাগবে, একটা ব্রেক অ্যান লাগবে যাতে নিচের লাইনে আসতে পারে। string plus is equal to registered courses, এখানে একটা ব্রেক অ্যান বসায় দিব, এটুকু পর্যন্ত গেল। এখন আমাদের যতগুলো কোর্স আমরা রেজিস্ট্রেশন করছি সবগুলোকে আমাদের লুপ করে এখন দেখাইতে হবে। আচ্ছা, লুপ করে দেখানোর আগে এখানে আমাদের একটা কাউন্ট ডাউন লাগবে আগে থেকেই। কেন? কারণ আমরা কতগুলো কোর্স রেজিস্ট্রেশন করছি, এটা থেকে 3 ক্রেডিট হইতে পারে, 1 ক্রেডিটও হইতে পারে, সেটা ক্রেডিট গুলো তো কাউন্ট করতে হবে। যেহেতু আমরা লুপ চালাচ্ছি, সেই লুপের মধ্যেই কাউন্ট করে ফেলবো সাথে। ফর রেজিস্টার্ড কোর্সের লিস্ট থেকে কি করব string class is equal to course section credit. registered course dot get id section দিয়ে registered course dot get section, লাস্ট একটা লাগবে কি ব্রেক অ্যান। লুপ চালা এটা বারবার করতে থাকবে, সাথে আমাদের কাউন্টটাকে আমরা আপডেট করতে থাকি। course dot get credit, লুপ চালায় করতে থাকবে, করলো দেন লাস্টে এসে আমরা এখন এই কাজটা করবো আবার। টোটাল ক্রেডিট কাউন্ট বিলে কত আসবে আমাদের, এই বিল করতে গিয়ে আমাদের মেইন ইয়াটা হবে যে এখন 6,000 থেকে আমরা আমাদের স্কলারশিপটা বাদ দিব। 6,000 into temp_stud.get rate divided by 100, 6,000 বিয়োগ করে লাস্টে সবগুলোর সাথে আমাদের কত ক্রেডিট হয়েছে সেই কাউন্টটা গুণ করে দিব। ঠিক আছে না? এত টাকা। এখন এটাকে আমরা শো করাবো। শো করানোর আগে আমাদের এখন একটা কন্ডিশন চেক করতে হবে। কি ছিল কন্ডিশনটা? যে if temp_stud has scholarship, যদি ট্রু হয় আমাদের চেক করতে হবে, যদি স্কলারশিপ ট্রু হয় and count greater than equal 12 or এখানে or count less than
আমরা এখানে ভুল করছি, greater than equal 12 and less than equal 18 যদি স্কলারশিপ থাকে তাহলে আমাদের যে info text area ডট সেট টেক্সটে বসায় দেব কি আমাদের স্ট্রিংটাকে। ঠিক আছে, আরেকটা কন্ডিশন আছে, else if আমরা কাজ করি, এটাকে ভাগ করে ফেলি। বলতেছি যে ইফ যদি আমাদের স্কলারশিপ থাকে, স্কলারশিপ আছে এরকম, তাহলে এটা দেখবে। আরেকটা হলো, আচ্ছা কন্ডিশন তো আগেই ঠিক আছে, শুধু আমি চেঞ্জ করলাম কেন? এখানে তো ঠিকই আছে। এখন আমরা চেক করবো যে স্কলারশিপ যদি না থাকে অ্যান্ড এর যদি 6 থেকে 18 এর মধ্যে হয়, ফলস। কি হবে এখানে কন্ডিশন? আচ্ছা এখানে দিলেন নট স্কলারশিপ, স্কলারশিপ হয়ে যায়। এখানে আমরা কি চেক করব? 6 এর চেয়ে বেশি অথবা 18 এর চেয়ে কম। তাহলে আমরা এটাকে দেখাবো। আর যদি আমাদের দুটো কন্ডিশনে কোনোটাই না মানে, তাহলে আমরা কি করব? ডট সেট টেক্সটে দেখাই দিব ধরেন কিছু একটা যে কন্ডিশন নট ফুলফিল, বাস। ঠিক আছে, এটুকু পর্যন্ত কি বোঝা গেল নাকি? কারো কোনো কোশ্চেন আছে এটুকু পর্যন্ত? আমরা অনেক কোড একসাথে করতেছি তো। এখন এখানে এ পর্যন্ত আসার পর আমরা কি করবো? যে আমাদের রেজিস্টার্ড, আচ্ছা ওটা না, ক্লিয়ার পরে করবো। এটা এ পর্যন্ত ঠিক আছে। এখন আমরা এবার রান দিয়ে দেখি যে এ পর্যন্ত সব ঠিক আছে কিনা লজিক্যালি। আমরা আইডি দিলাম 9 অ্যাজ স্কলারশিপ, এটা আমাদের 75%। আমাদের 10টা কোর্স আছে, সেকশন ধরলাম 5, অ্যাড কোর্স 0। null pointer exception দিছে, the list is empty because registration code is null। আচ্ছা ও সরি, আমরা তো একটা কাজ করিনি এখনো। সেটা হলো যে আমরা তো এই যে এটাকে নিউ লিস্ট করিই নেই এখনো।
আপাতত এখানে নিউ লিস্ট করে দিই। আইডি হলাম 1, হ্যাজ স্কলারশিপ ধরলাম 50%, কোর্স ধরলাম 2, ক্রেডিট এত, সেকশন ধরলাম 3, অ্যাড কোর্স। তারপর কোর্স ধরলাম ধরেন 5, ক্রেডিট এটাও 3, সেকশন ধরলাম ধরেন 6, অ্যাড কোর্স। কোর্স ধরলাম 7, সেকশন ধরলাম ধরেন আবার 6, অ্যাড কোর্স। সব ঠিক আছে। রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে আসছে, আসার পর এখানে কি হচ্ছে যে স্টুডেন্ট স্কলারশিপ পর্যন্ত আসছে, বাট রেজিস্ট্রেশন করতে কিছু পাচ্ছে না। রেজিস্টার্ড কোর্সে কিছু না পাওয়ার রিজন কি হতে পারে? নিউ লিস্ট করতেছি। এটাতে কাজ করতেছে, এটাতে এসে কাজ করতেছে না। ও, এখানে তো আমরা ডেটাবেজে অ্যাডই করে নিই এখনো। রেজিস্ট্রেশন কোড লিস্ট ডট অ্যাড করবো, রেজিস্ট্রেশন কোড রেজিস্টার্ড কোর্স। ডেটাবেজে সেভ করে নিয়ে দেখি আমাদের দেখাচ্ছিল না, জিনিসটা আমরা খেয়াল করিনি আগে। Section 1 add course, course 3 section 1 add course, registration. Okay. এখন আমাদের দেখাচ্ছে স্টুডেন্ট আইডি দেওয়া আছে, স্কলারশিপ ট্রু 50। আচ্ছা, কিন্তু এটা ঠিক করা লাগবে। টিউশন ফি হলো 3000 করে 50% স্কলারশিপ পাওয়ার জন্য। কোর্সের নাম ক্রেডিট 3 করে, সেকশন 1 এখানে 6 ক্রেডিট আর 3 6 18,000। আমাদের এই পর্যন্ত কাজ করতেছে, এখন আমাদের এইটা দেখা লাগবে। এখন এটার জন্য কি কাজ করা লাগবে? তারা বলতেছে যে এখান থেকে আমরা কোর্স টাইপ থিওরি নাকি ল্যাব, আমরা এখানে ক্রেডিট ধরছিলাম, থিওরি নাকি ল্যাব সেটা আমরা ধরি নাই। আমরা আমাদের আইবির থ্রুতে জানি যে আমাদের ক্রেডিট যদি 3 হয় তাহলে সেটা থিওরি, আর 1 হলে ল্যাব। তো আমরা ওইটা দিয়ে কাজ করতে পারবো। আর সেকশন নাম্বার আমরা দেখতে পাবো যে আমাদের থিওরি নাকি ল্যাব মানে কত ক্রেডিট, আর এই সেম ক্রেডিট সেকশন নাম্বারের মানে কোন সেম কি বলে যে আপনার সেম ক্রেডিট সেম সেকশন নাম্বারের কতগুলো কোর্স আছে, আলাদা আলাদা কোর্স, সেটা আমাদের দেখতে বলছে যে সেম ক্রেডিট সেম সেকশন নাম্বারের। এটা দেখার জন্য আমরা যা করব, এখানে আমাদের নিতে হবে কি নিতে হবে, আমাদের ক্রেডিটটা নিতে হবে। তো ইন্টিজার ক্রেডিট আর হলো সেকশন, কত নম্বর সেকশন সেগুলো নিয়ে পরে আমরা কি করবো, তাই না? বাই ডিফল্ট আমরা 0 ধরে রাখি। এখন আমরা কি করব, ইফ থিওরি রেডিও বাটন ডট ইজ সিলেক্টেড যদি হয় তাহলে আমাদের
ক্রেডিট হয়ে যাবে 3। আর যদি এলসিফ হলো আমাদের ল্যাব রেডিও বাটন ডট ইজ সিলেক্টেড, তাহলে আমাদের ক্রেডিট হয়ে যাবে 1। ঠিক আছে, আর সেকশন আমরা কোথেকে পাবো? সেকশন ইজ ইকুয়াল টু সেকশন কম্বো বক্স ডট গেট ভ্যালু গেলাম। এখন আমাদের কাউন্ট করতে হবে যে কয়টা আছে, সেটা কাউন্ট করে দেখাইতে হবে। আমরা এখানে একটা কাউন্ট ধরে ফেলি আগে, কাউন্ট ইজ ইকুয়াল টু 0। যেহেতু আমরা ক্লাস ইজ ইকুয়াল টু করতে করতে আগাবো, এখন তাহলে একটা লুপ চালাবো আমাদের রেজিস্টার্ড কোর্সের উপর। if আমাদের registered course dot get credit is equal to credit and registered course dot get section is equal to section, যদি দুটো আমাদের হয় তাহলে কি করবে? কাউন্ট আমাদের বাড়বে, না হলে বাড়বে না। এই ফুল লুপটা চলবে, চলার পর আমাদের যে লেভেলটা ছিল শো এর জন্য, আমরা কি দিয়েছিলাম? fxid total section level dot set text। এখন set text-এ আমরা কি লিখব? নং অফ থিওরি কোর্সেস হ্যাভিং সেকশন এত। এখানে আমাদের দুইটা কাজ করতে হবে, দেখতে হবে যদি আমাদের থিওরি সিলেক্ট করা থাকে তাহলে থেকে থিওরি ধরতে হবে, যদি ল্যাব সিলেক্ট করা থাকে তাহলে আমাদের কি ল্যাব ধরতে হবে। হ্যাঁ, তারপর এখান থেকে এটা আমাদের কত নাম্বার সেকশনের জন্য কাজ করতেছি সেটাও, মানে আমাদের দেখেন একটা লাইনের মধ্যে এটা একটা ভেরিয়েবল দিয়ে হ্যান্ডেল করতে হবে, এটা একটা ভেরিয়েবল দিয়ে হ্যান্ডেল করতে হবে, এটা একটা ভেরিয়েবল দিয়ে হ্যান্ডেল করতে হবে, তিনটা। তো আচ্ছা, আমরা যদি এভাবে লেখা শুরু করি যে নং অফ কোর্স courses having section, আমরা আগে থেকে সেকশনটা পাচ্ছি, তারপর হলো ইজ কাউন্ট দিব, আমরা যে কতগুলো কাউন্ট করেছে সেটা দিব। এখন মেইন প্রবলেম হলো এখানে আমাদের টাইপ, কোর্স টাইপ, যেটা কি কোর্স টাইপটা এখন কি করতে পারি? আমরা উপরে থেকেই করে নিয়ে আসি। স্ট্রিং ধরলাম, ধরেন টাইপ ইজ ইকুয়াল টু এমটি। যদি আমাদের সি হয় তাহলে টাইপ হয়ে যাবে কি থিওরি, আর যদি 1 হয় তাহলে আমাদের টাইপ হয়ে যাবে ল্যাব। ঠিক আছে, আমরা কি করলাম? আমাদের তিনটা ভেরিয়েবলকে হ্যান্ডেল করলাম, টাইপ, সেকশন, কাউন্ট। এখন তো সব ঠিকঠাক হওয়ার কথা, এখন আমরা একটু দেখি রান দিয়ে কোডটা। ধরুন 1 হ্যাজ স্কলারশিপ ধরলাম 50%, কোর্স ধরলাম 3, সেকশন ধরলাম 3, অ্যাড কোর্স ধরলাম 7, সেকশন 3, অ্যাড কোর্স সেকশন কোর্স ধরলাম 5, সেকশন 3, অ্যাড কোর্স। আমাদের এখানে সেকশন 3 ক্রেডিট 3 তিনটা কোর্স হয়েছে। রেজিস্ট্রেশনে গেলে একটু কাজ করতেছে, থিওরি ধরি
সেকশন 3 ধরি, তাহলে যদি শো দেই নং অফ থিওরি কোর্সেস হ্যাভিং সেকশন 3 ইজ 3। যদি আমরা ল্যাব দিই, ল্যাব দিয়ে শো দেই নং অফ ল্যাব কোর্সেস হ্যাভিং সেকশন 3 ইজ 0, কোনো কাউন্ট করে পাই নাই। এটা হলো আমাদের মেইন। এখন আপনাদের কোড শেষ। এখন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আমি যদি একবার প্রথম থেকে একবার ছোট করে একবার এক্সপ্লেন করি, অনেক বেশি কোড করছি তো আমরা এখানে, তার কম সময়ের মধ্যে, তো না বুঝতে পারাটা স্বাভাবিক। আমরা আগে প্রথম থেকে একটু ভাবি কি বলা হয়েছে। বলতেছে যে আমাদের আইডি দেওয়া হবে, আইডি দিতে হবে, দেন স্কলারশিপ আছে কিনা চেক বক্স করতে হবে, যদি স্কলারশিপ থাকে পার্সেন্টেজ দিতে হবে। এখানে আমাদের বলছে যদি স্কলারশিপ থাকে তাহলে পার্সেন্টেজে কিছু একটা অবশ্যই থাকতে হবে, গ্রেটার দেন 0, লেস দেন 100। আচ্ছা 100 তো আমরা ক্যালকুলেট ধরি নাই, 0 গ্রেটার দেন 0 থাকতে হবে। আর যদি হ্যাজ স্কলারশিপ না থাকে তো বাই ডিফল্ট এটাকে আমাদের 0 হয়ে যাবে, যতই বসাই না কেন। এখন আমাদের বলছে যে আমাদের কাছে 10টা আগে থেকে কোর্স থাকতে হবে, যে কোর্সগুলোর নাম সিলেক্ট করলে তাদের ক্রেডিট আওয়ার নিচে চলে আসবে, এটা আমাদের বলে দেওয়া হয়েছে। আর আমাদের বাই ডিফল্ট সেকশন 1 থেকে 30 পর্যন্ত ধরে রাখতে হবে, এটা বলে দেওয়া হয়েছে। এখন বলতেছে যখন আমরা অ্যাড কোর্স এই বাটনটা ফার্স্ট টাইম ক্লিক করব, একটা স্টুডেন্টের জন্য ফার্স্ট টাইম ক্লিক করব, তখন এই আইডি স্কলারশিপ আছে কিনা, কত পার্সেন্ট স্কলারশিপ আছে সেগুলো নিয়ে একটা স্টুডেন্ট বানায় ফেলবে। ঠিক আছে, সেই স্টুডেন্টের থ্রুতে আমরা এই কোর্সগুলোকে, তারপর প্রথমবার ক্লিক করলে সে একটা স্টুডেন্ট বানাইলো, সাথে এই কোর্সটাকেও অ্যাড করলো। সেকেন্ড বার থেকে যখন আমরা অ্যাড কোর্সে ক্লিক করব, এই স্টুডেন্টের থ্রুতে এই স্টুডেন্টের ভিতরে এগুলোকে অ্যাড করতে থাকবে স্টুডেন্টের সাপেক্ষে। করলো টললো যতবার করা লাগে করলাম, করে আমরা রেজিস্ট্রেশনে যখন ক্লিক করবো এখানে আমাদের কিছু জিনিস শো করাইতে হবে। কি কি শো করাইতে হবে? প্রথম স্টুডেন্টের আইডি, স্কলারশিপ আছে কিনা, থাকলে কত পার্সেন্ট, আর টিউশন ফি কত করে পড়ে। মানে টিউশন ফি তো 6,000, আমি তো এখানে ক্যালকুলেট করছি, যেটা দরকার নেই। টিউশন ফি আপনার হার্ড কোড করে লিখে দেবেন 6,000। পরে রেজিস্টার্ড কোর্স লেখাটা লেখার পরে কয়টা কোর্স রেজিস্ট্রেশন করা হয়েছে সেগুলো আমাদের দেখাইতে হবে। কিছু ইনফরমেশন, কোর্স, কোর্সের নেম, কোর্সের ক্রেডিট, সেকশন, এগুলো আমাদের দেখাইতে হবে এখানে। আচ্ছা ভালো কথা, এগুলো দেখানোর পর আমাদের টোটাল কত ক্রেডিট হয়েছে, টোটাল বিল কত, সেটাও আমাদের এখানে দেখাইতে হবে। দেখানো শেষ করার পর দিন আমাদের বলতেছে এখানে একটা ফিল্টার করতে আর কি, ক্যালকুলেট করে দেখানোর জন্য। যদি আমরা থিওরিটা সিলেক্ট করি তো আমাদের ক্রেডিট কত করে, 3 করে। যদি আমরা ল্যাব সিলেক্ট করি তাহলে আমাদের ক্রেডিট হলো 1 করে। তো আমাদের 3 ক্রেডিটের সেকশন 3 কতগুলো কোর্স রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা আমাদের এখানে দেখাইতে বলতেছে। আমরা শোতে ক্লিক করলে সেটা আমাদের দেখাবে, এটাই আমাদের বলছে মেইনলি। এখন আপনার যদি কোশ্চেন না থাকে আমি জাস্ট কিছু জিনিস দেখাবো, 5-7 মিনিটের কাজ আর কি। আমরা যে এখানে কত কিছু লিখছি তাই না, এই যে লেখাগুলো, আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা মডেল ক্লাসের একটা স্ট্রিং আছে, আমরা এই টু স্ট্রিংটা এইভাবে সাজায় নিতে পারি। কি হবে, তাহলে আমরা এই টু স্ট্রিং এটা ইউজ করবো না। এটা বাদ, আমরা ইউজ করব আমাদের এখান থেকে বানানো স্টুডেন্টের জন্য এই যে এটা। ঠিক আছে, এখানে তো হার্ড কোড কত কত থাকবে, 6,000। আর যদি এটা নাও ধরি তাহলে আমরা এখানে এটা করতে পারি দিস, যতগুলো টেম্প স্টুডেন্ট আছে সবগুলো হয়ে যাবে আমাদের দিস। আমাদের নিজেদের টু স্ট্রিংটাকে ইউজ করতে পারতেছি এখান থেকে। এখানে আমরা কি করবো, এখানে কল করব টেম্প স্টুড ডট টু স্ট্রিং, শেষ। সেমভাবে চাইলে আমরা এই কোর্সের জন্যও ইউজ করতে পারি।
সেম ভাবে এখানে আমরা কি শো করে দেব, রেজিস্টার্ড কোর্স ডট টু স্ট্রিম, আর বাকি সব তো সেমই আছে। তাহলে আমাদের এখানে যা আছে সেম ওইভাবে সবকিছু দেখাবে। এখন বলেন যে এই এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে, বা কোশ্চেন কোথাও বুঝতে পারেন নাই, বা আমরা কোন কোশ্চেনের অ্যান্সারে কি করছি, বা কিছুই বুঝেন নাই, বা আমার কথাই বুঝেন নাই। হইতে পারে যে আমার কখনো আপনাদের না বুঝতে পারেন, তো সেটা আমাকে বলেন যে ভাই আমি পুরোটাই বুঝি নাই, যদি না বুঝে থাকেন, বা যে জায়গাটা বুঝেন নাই সেটা বলেন, আপনাদের জন্য আর কি সুবিধা তাহলে। হ্যাঁ, সেকশন 4 দিলে এখানে আসবে আমাদের 2টা, যদি সেকশন 5 ধরি তাহলে আসবে আমাদের 2টা। যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই, যাইতে পারেন। আচ্ছা, আর একটা কথা আমি আপনাদের বইলা নিয়ে আগেই, আমাদের তো এখন রোজা চলতেছে, তো তারাবির সময় থাকে এখন। এটার জন্য আপনাদের আমি যে কথাটা বলবো, আপনাদের তো ক্লাস রেকর্ডিং গুলো থাকে তাই না, রেকর্ড করা থাকে, আপনারা চাইলে পরবর্তীতে দেখতে পারবেন। আর দেখতে তো পারবেন, তো এটা সমস্যা নাই। আর হলো আপনাদের যারা ক্লাস করতে চাচ্ছেন না, মানে তারাবি পড়ার জন্য, তো অবশ্যই আপনি তারাবি পড়বেন, তারাবিটা বেশি ইম্পর্টেন্ট। আর ক্লাসের তো ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটা আপনারা আপনাদের ফ্যাকাল্টি একটু জানায় রাখবেন যে স্যার আমাদের এই রোজার মাসের জন্য টিউটোরিয়াল এর অ্যাটেন্ডেন্সটা একটু ইয়া করা হোক, কি বলে, মকুব করা হোক বা সামথিং এরকম কিছু, যে যাতে আমাদের অ্যাটেন্ডেন্সটা এই 1 মাসের জন্য না ধরা হয়, যে উইকলি যে 3 দিন অ্যাটেন্ড করা লাগতো সেই ব্যাপারটা যদি না করা হয়, এটা আপনারা স্যারের কাছে বলবেন, আবেদন করবেন, স্যার যাতে এটা মানে। আর ভিডিও তো আপনার পরে দেখতেই পারবেন, সমস্যা নেই এটা নিয়ে। তাহলে তাহলে আপনাদের কারো আর তারাবি মিস করা লাগতেছে না, এই আর কি।